ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আজকে আবারও নিয়ে হাজির একটি নতুন কানের দুলের ডিজাইন। হ্যাঁ, আজকে আমি একটা ইয়াররিং বানানো দেখাবো। আজকে আর ক্লে জুয়েলারি বানানো দেখাচ্ছি না, আজকে দেখাবো ফেব্রিক জুয়েলারি। যেহেতু গতকাল মাদার্স ডে গিয়েছে, তাই মাদার্স ডে স্পেশালি এই ইয়াররিংটা। জানি হয়তো অনেকের এত পরে ভিডিওটা দেওয়ার জন্য অসুবিধা হতে পারে, বাট এখনও তোমরা কিন্তু নিজের মায়ের জন্য এই স্পেশাল জিনিসটা বানিয়ে মাকে গিফট করতে পারো। প্রথমে দেখলে একটা ওয়েস্ট কার্ডবোর্ড নিয়ে আমি সেটাকে রাউন্ড শেপে কেটে নিলাম। এরপরে সেখানে গ্লু ইউজ করে কিন্তু আমি একটা হোয়াইট কালারের কটন ফেব্রিক কিন্তু আমি বসিয়ে দিব। এরপরে আমি এটাকে রাউন্ড ওয়াইজ কিন্তু কেটে নেবো, যাতে আমরা এটাকে যখন পিছন দিকে মুড়বো তখন সেই মোড়াটা যাতে খুব সুন্দর হয়, সেই জন্য এইভাবে একটু করে কেটে নেওয়া, নয়তো কিন্তু এটা খুব ভালোভাবে বসবে না। সেই জন্য আর যেটুকু আমাদের খাঁজ কাটা অংশ পড়ে থাকবে সেটুকু কিন্তু আমরা এইভাবে হাত দিয়ে মুড়ে দেবো। এরপরে একটা মা তার সন্তানকে নিয়ে আসে, এরকম একটা আমি ড্রয়িং এখানে বানিয়ে নিয়েছি। এই ড্রয়িংটা আমার নিজস্ব না, আমি এখানে একদমই আমার নিজের ক্রেডিট নিতে চাই না। এটা আমি একটা ইন্টারনেট সাইট থেকেই কিন্তু আমি পেয়েছি, এটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে। তো আমি সেটা এখানে ড্র করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ড্র করতে পারেন। আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে আমি কি তুলি ব্যবহার করি সে সম্বন্ধে একটু ডিটেলসে বলার জন্য। আমি এখানে এমন কিছু তুলি ব্যবহার করি না, আমি আমার লোকাল মার্কেটে যে সমস্ত তুলিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি। আমি এমন কিছু ব্র্যান্ডের তুলি ব্যবহার করি না। এখানে যেমন দেখুন আমি একটা বেশ মোটা তুলি ব্যবহার করছি। আসলে আমি বিশ্বাস করি যে তুলির ওপর যদি আপনার ভালোভাবে কন্ট্রোল থাকে, তাহলে মোটা হোক বা পাতলা সেই তুলিটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ করা যায়। আর আমি সেভাবেই কিন্তু কাজ করে এসেছি, কারণ আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় এই ধরনের মেটেরিয়ালস কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমাকে এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হয় সবসময়। তো আমার অভ্যাসটা ঠিক এরকমই হয়ে আছে। এছাড়া আপনারা ক্যামেল বা আর্টিস্ট বাসগুলো ইউজ করতে পারেন। আমি পরে একদিন আপনাদেরকে ডিটেলস সেটার সম্বন্ধে বলে দেবো। এরপরে আমি একটা এখানে ডিএমসি সুতো নিয়ে নিচ্ছি এবং এইভাবে পাকিয়ে পাকিয়ে কিন্তু আমি এখানে একটা এরকম টার্সেলের মতো বানিয়ে নিলাম। এরপরে এই ইয়াররিংটার সাইডে আমরা ভালোভাবে গ্লু নিয়ে সেটা কিন্তু লাগিয়ে দেবো। আর আপনাদেরকে আমি বলে রাখি, আমার যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। এরপরে এখানে আমি কিছু পাল বিটস নিয়ে নিয়েছি এবং সেটাকে আমরা স্টিচ করব। প্রথমে দেখলেন আমি একটা সুতো বেঁধে নিয়ে সেখানে নট করে নিয়ে আমি সেটার মধ্যে গেঁথে নিলাম। এরপরে যে এই পাল বিটসগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি ঢুকিয়ে নিলাম সুতোর মাঝে, এবং তল দিক থেকে কিন্তু উপরের দিকে সুচটাকে নিয়ে এসে কিন্তু স্টিচটা করলাম। একই রকমভাবে আমি এভাবে 5টা করে প্রত্যেকবার বিটস নিয়ে আমি 5বার এভাবে স্টিচ করব নিচের সাইডটায়। আপনাদের যতটা ইচ্ছা আপনারা কিন্তু ততটা করতে পারেন। এইভাবে করে নিয়ে আমি কিন্তু অ্যাট লাস্টে নট টাই করে কিন্তু আমি এটাকে ফিক্স করে দেব, এবং পিছন দিক থেকে কিন্তু আমি এটাকে সুতোটাকে বার করে নিয়ে সেটাকে কিন্তু টেনে দেবো, যাতে কোনোভাবে সেটা বেরিয়ে নিয়ে যায়। এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এইভাবে করে নিচ্ছি। এরপরে এই পিছনে আমরা একটু গ্লু ইউজ করে কিন্তু একটা সাদা ফেব্রিক আবার বসিয়ে দেবো। আপনারা চাইলে, আপনারা যদি মনে করেন এটা স্টান্টে করবেন তাহলে কিন্তু স্টান্টটা বসিয়ে নিয়ে কিন্তু সেই ফেব্রিকটা বসাবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমি এটা একটু হুকে করব, তাই এখানে আমি একটা ফুটো করে নিয়েছি এবং ফুটো করে নিয়ে একটা সেফটি পিন হুক নিয়ে নিয়েছি। সেই সেফটি পিন হুকের মাঝে বসিয়ে দিয়ে আমরা কিন্তু সেখানে একটু ওটাকে টাইট করে নেব, যাতে আমি একটু বিটস রাখবো সেগুলো যেন ছড়িয়ে না যায়, তাই জন্য টাইট করে নেব একটু। এবং সেই বিটসগুলো দিয়ে একটা পাল বিটস দিয়ে আমি ইয়াররিংটা কমপ্লিট করে নেবো। ব্যাস, ইয়াররিংটা আমাদের হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। এবং আজকে আমি জানি আপনারা অনেকে হয়তো অপেক্ষা করছিলেন সেই গণেশের জুয়েলারিটা দেখার জন্য, বাট ওটা আমি এখনও রেডি করে উঠতে পারিনি, তাই এটাই দিলাম আজকে। নেক্সট দিনে আমি চেষ্টা করব সেটা দেওয়ার। আর পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোথায় থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগা খারাপ লাগাগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।